লেবাননের একটি এয়ার ডিফেন্স বেস থেকে খুব দ্রুত গতিতে একটা ছোট আকারের বিমান আকাশে উড়ে গেল। সেই বিমানের পাইলটের কাছে 1 মিনিটও সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। বিমানের ভেতরে অবস্থান করছে লেবাননের স্পেশাল কমান্ডো ফোর্সের একটি বিশেষ ইউনিট। লেবাননের দক্ষিণ সীমান্তে একটা সামরিক ঘাঁটি থেকে জরুরি ফোন এসেছে, যেখানে দ্রুত কয়েকজন কমান্ডো পাঠানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু বিষয়টি আরও বেশি আশ্চর্যজনক, কারণ এই এলাকায় লেবানন এবং ইসরায়েলের সীমান্ত অবস্থিত, আর সেই বিমানটি ঠিক সেই দিকেই এগিয়ে যাচ্ছে। মূল ঘটনাটা শুরু হয়েছিল আরও প্রায় 2 ঘন্টা আগে। যেহেতু এই এলাকায় দুই দেশের সীমান্ত, তাই এখানে সবসময় অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়। সামান্য কোনো নড়াচড়াও এখানে সহজে চোখ এড়ায় না। সেদিনও লেবাননের রাডার কন্ট্রোল রুমে প্রতিদিনের মতো সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। ক্যাপ্টেন আহমেদ রেজা রুম থেকে বের হয়ে বাইরে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দূরের আকাশে একটা বিমানকে অত্যন্ত দ্রুত গতিতে উড়ে যেতে দেখেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তিনি এই বিমানের কোনো শব্দই শুনতে পাননি। এত দ্রুত গতির একটা বিমানে কোনো শব্দ না থাকার বিষয়টি তাকে গভীরভাবে চিন্তায় ফেলে দেয়। তিনি দ্রুত রাডার কন্ট্রোল রুমে ফিরে যান এবং রাডার চালু করেন, কিন্তু রাডার স্ক্রিনে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। এই দৃশ্য দেখে তিনি খুব একটা অবাক হননি, কারণ এমন ঘটনা তাদের জন্য একেবারে নতুন কিছু নয়। যদিও তাদের কাছে রাশিয়ান উন্নত রাডার সিস্টেম রয়েছে, তবু আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে সবসময় নিখুঁতভাবে শনাক্ত করা সম্ভব হয় না। তিনি বুঝতে পারেন যে এটি একটা 5 জেনারেশনের ফাইটার জেট হতে পারে, আর তিনি এটাও ভালোভাবেই জানতেন যে এই ধরনের উন্নত যুদ্ধবিমান সাধারণত আমেরিকা বা ইসরায়েলের কাছেই থাকে। তিনি এতটুকু পরিষ্কারভাবেই বুঝতে পারছিলেন যে যখনই এই বিমানটি তাদের আকাশসীমার এত কাছে চলে এসেছে, তখন এর পেছনে অবশ্যই বড় কোনো কারণ রয়েছে। তিনি এটাও ধারণা করেন যে বিমানটি আবারও ফিরে আসতে পারে, তাই রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা সতর্ক অবস্থায় অপেক্ষা করতে শুরু করে। প্রায় 17 মিনিট পর রাডার স্ক্রিনে একটা সিগন্যাল দেখা যায়। এই সিগন্যালটি বেশ বড় ছিল, তবে এটি তাদের আকাশসীমা থেকে মাত্র 9 মাইল দূরে অবস্থান করছিল এবং ধীরে ধীরে সীমান্তের দিকে এগিয়ে আসছিল। সাধারণত কোনো যুদ্ধবিমান এত বড় সিগন্যাল তৈরি করে না, কারণ যুদ্ধবিমানগুলোকে এমনভাবে তৈরি করা হয় যাতে তারা রাডারে কম ধরা পড়ে বা একেবারে অদৃশ্য থাকতে পারে। কিন্তু এখানে ঘটনাটি ছিল সম্পূর্ণ উল্টো। ক্যাপ্টেন আহমেদ রেজা কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে এয়ার ডিফেন্স সিস্টেম চালু করার নির্দেশ দেন। তবে তিনি ভালোভাবেই জানতেন যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা খুব বেশি আধুনিক নয়। তারা সাধারণত S-125 নেভা সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে। এতে থাকা মিসাইলের গতি ঘন্টায় প্রায় 35 কিলোমিটার হলেও এটি সর্বোচ্চ প্রায় 35 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তৈরি করা হয়েছে। তাই আধুনিক উন্নত যুদ্ধবিমানের বিরুদ্ধে এই সিস্টেম খুব বেশি কার্যকর নয়। কিন্তু কিছুক্ষণ পর রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা লক্ষ্য করেন যে বিমানটি সীমান্তের খুব কাছাকাছি এসে কিছুক্ষণ স্থির থাকে এবং এরপর আবারও ঘুরে চলে যেতে শুরু করে। এই আচরণ তাদের কাছে বেশ অস্বাভাবিক মনে হয়। তখন তারা বুঝতে পারেন যে এটি কোনো ফাইটার জেট নয়, বরং একটা মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। রাডার অফিসার প্রথমে ধারণা করছিলেন এটি হয়তো কোনো সাধারণ মহড়া, কিন্তু হঠাৎ করে তার মাথায় আসে যে এই ধরনের বিমানের মাধ্যমে সাধারণত সৈন্য নামানো হয়। তাই পুরো বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা তাদের নিজস্ব তৈরি মহাদের সিরিজের ড্রোন আকাশে পাঠিয়ে দেয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে ওই ট্রান্সপোর্ট বিমানে থাকা সৈন্যরা প্যারাশুটের মাধ্যমে নিচে নেমে গেছে, অর্থাৎ তারা প্যারাগ্লাইডিং করে সেই এলাকায় অবতরণ করেছে। আর এই পুরো ঘটনাটি তারা প্রথমে বুঝতে পারেনি। দেরি না করে সঙ্গে সঙ্গে লেবাননের প্রধান সামরিক কমান্ডো সেন্টারে খবর পাঠানো হয়। সেখানে অবস্থান করা স্পেশাল কমান্ডো ফোর্স দ্রুত একটা বিমানে উঠে পড়ে। জানলে অবাক হবেন, লেবাননের এই কমান্ডো ইউনিট মধ্যপ্রাচ্যে বেশ পরিচিত এবং তাদের দক্ষতার জন্য সুপরিচিত। তাদের কাছে উন্নত সামরিক বিমান থাকলেও দ্রুত যাতায়াতের জন্য তারা ছোট আকারের বিমান ব্যবহার করে। মাত্র 16 মিনিটের মধ্যে তারা দক্ষিণ সীমান্তের সামরিক ঘাঁটিতে পৌঁছে যায়। যেহেতু এই ছোট বিমানে একবারে 16 জন কমান্ডো বহন করা সম্ভব, তাই বিমানটিকে আবারও ফিরে গিয়ে নতুন করে সৈন্য নিয়ে আসতে হবে। ফলে কমান্ডোর নামার একমাত্র উপায় ছিল প্যারাশুট ব্যবহার করে নিচে নামা। তাই তারা এই বিষয়ে অত্যন্ত দক্ষ এবং ভালোভাবেই প্রশিক্ষিত। মাত্র 1 মিনিটের মধ্যেই পুরো দলকে নিচে নামিয়ে দিয়ে বিমানটি আবারও নতুন সৈন্য নিয়ে আসার জন্য ফিরে যায়। লেবানন তাদের দক্ষিণ সীমান্তে সবসময় কঠোর নজরদারি বজায় রাখে। কোনো সামান্য দুর্বলতা চোখে পড়লে তারা সঙ্গে সঙ্গে সেই অংশকে আরও শক্তিশালী করে তোলে। প্রতিটি মুহূর্তে তারা সতর্ক অবস্থানে থাকে। যদিও তাদের কাছে খুব আধুনিক যুদ্ধবিমান নেই, কিন্তু তাদের শক্তিশালী ড্রোন ব্যবস্থা রয়েছে। তাই এই কারণেই সীমান্তে বড় কোনো উত্তেজনা তৈরি হওয়ার আগে তারা সেটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারণ প্রতিপক্ষ খুব ভালোভাবেই জানে যে লেবানন তাদের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে একটুও ছাড় দেয় না।